সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস নিয়ে দাঁড়ালে আবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস নিয়ে দাঁড়ালে আবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকরা কিভাবে করে দেয় নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকরা কিভাবে করে দেয় নাস্তানাবুদ। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি। দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, পালিয়েছে মামুর বাড়ি। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছে না বাবিল, আজ সে দয়াময় তেমনি আছেন, বদলেনি তো একদিন। কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছে না বাবিল, আজ সেই দয়াময় তেমনি আছেন, বদলেনি তো একদিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস নিয়ে দাঁড়ালে আবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। চিল্লায় বলে মারহাবা। উত্তর তেলিয়ানির পার মহিউচ্ছন্না নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হিকিম, সভাপতি কুড়িগ্রাম জেলা শাখা, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটি, আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে আজীবন সুস্থতার সহিত জাতীয় ইসলামের খেদমত করার জন্য কবুল করুন। জোরে বলে আমিন।
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, হৃদরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট সমাজসেবক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক ড্যাব সাধারণ সম্পাদক বগুড়া জেলা ড্যাব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএমপি। আল্লাহ তাআলা প্রধান অতিথি মহোদয়কে ইসলামের খেদমতে কবুল করুন, জোরে বলে আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী নাগেশ্বরী। আল্লাহ তাআলা আমন্ত্রিত অতিথি মহোদয়কে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলে আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আব্দুল হাই মিয়া, অধ্যক্ষ নাগেশ্বরী মডেল কলেজ, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ নজির হোসেন মাস্টার, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা পৃষ্ঠপোষকতায় যিনি আছেন, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, এই মাদ্রাসার আজীবন খেদমত করার জন্য তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি আলহাজ মুফতি হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ রাজশাহী, খতিব লক্ষ্মীপুর চৌরাঙ্গী জামে মসজিদ রাজশাহী মহানগর, সহ অধ্যাপক লস্করপুর ডিগ্রি মহাবিদ্যালয় বিদ্যানিকেতন পুটিয়া, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগর। আল্লাহ তাআলা প্রধান বক্তা মহোদয় তার কণ্ঠকে সুস্থ রেখে কোরআনের কথাগুলো সুন্দর করে জাতির কাছে পেশ করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, সম্মানিত তাওহিদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী মা এবং বোনেরা, মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি সকলের প্রতি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি মন খারাপ? মন খারাপ? যদি মন খারাপ নাই তাহলে আওয়াজটা আরো বেশি হওয়ার কথা। এতগুলো মানুষ সালামের উত্তর মনে হলো কয়েকজনে দিছেন। আমি কুড়িগ্রাম থেকে আসছি, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, জমির আইল ঠেলাঠেলি নেই, কি আছে নাকি? তাহলে প্রাণ খুলে সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন ভাই? যিনি আমাদেরকে ভালো রেখেছেন, কোরআনের ডাকে সাড়া দিয়ে জান্নাতের প্যান্ডেলে এসে অবস্থান করার বসার তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজার? যদি হয়ে থাকি খুশি, আওয়াজ সব সময় দিতে হবে বেশি। রাজি আছেন তো? আসুন শুরুতেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর সমস্ত ব্যস্ততম সময়কে অপেক্ষা করে কোরআনের ডাকে সাড়া দিয়ে জান্নাতের প্যান্ডেলে আমাদেরকে উপস্থিত হয়ে বসার, কথা বলার সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসার শক্তি মুখের কাছে নিয়ে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিয়্যিন, যে নবীর আদর্শ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য, সেই রাসূলের নামে চিৎকার দিয়ে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা ও মাগফিরাত কামনা করছি যুগে যুগে যারা আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদতের নজরানা পেশ করেছেন, আমাদের উপরি বংশ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলার কাছে কামনা করছি আল্লাহ তাআলা যেন সকলের কবরগুলোকে জান্নাত বানায়া দেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল কিসের মাহফিল? সবাইকে বলতে হবে কিসের মাহফিল? কোরআনের মাহফিল, যেইটাকে আমরা জান্নাতের বাগান হিসেবে জানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের বাগান এলোমেলো থাকলে কি ভালো দেখা যায়? এই যে আপনারা যেভাবে বসেছেন,
অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এটা তো গানের বাড়ি না যে দূর থেকে আপনি দেখবেন আর মজা উপভোগ করবেন। এখানে আসলে বসলে কিছু পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় বসলে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় কিছু সময় যদি ব্যয় করা হয় তাহলে তার আমল নামায় কবুলিয়াতের 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের প্যান্ডেলে যদি বসা হয় যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের কথা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আপনার জীবনের সগীরা গুনাহগুলো বৃষ্টির মতো করে টপ টপ করে জমিনে ঝরিয়ে পড়বে। তাহলে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকলেও কি সেই ফজিলত পাওয়া যাবে? এখানে যে যতদূর প্যান্ডেল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দিয়া পাহারা দেওয়ার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? তাহলে আল্লাহ আমাদের সম্মানার্থে পাহারা দিয়ে ফেরেশতা দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা শয়তানের চক্রান্তে পড়ে সেই ফেরেশতার পাহারার ভিতরে ঢুকতে পারি না, এটা মুসলমানদের ব্যর্থতা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকে এই কথা দুঃখের সহিত বলতেই হয়, আমরা এই কোরআনের মহব্বত আমাদের অন্তর থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে আমরা অনেক দূরে অবস্থান করার কারণে দীর্ঘ 16টা বছর ধরে কোরআনের কথা বাংলার জমিনে মন খুলে বলা যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে কোরআনের কথা হয়েছে সেখানে বাধা দেওয়া হয়েছে। আমরা এই মঞ্চে বসেছি কিন্তু কোরআনের হক কথা জাতির সাথে তুলে ধরতে পারি নাই। যারা এরকম অবস্থা তৈরি করেছে এটা শুধু আজকে নয়, পৃথিবীর শুরু থেকেই কোরআন এবং ইসলাম বিদ্বেষী যারা অবস্থান গ্রহণ করেছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মদদ নাজিল করে দিয়ে যারা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে তাদেরকে দুনিয়ার থেকে অপমানজনক অবস্থায় বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইতিহাস পড়ে জেনেছি ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামকে দুনিয়ার থেকে উৎখাত করে দেওয়ার জন্য সমস্ত চক্রান্ত ফাইনাল করে ফেলেছে। বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য নমরুদ সারা জীবন ষড়যন্ত্র করেছে। কিন্তু পৃথিবীর শক্তি যখন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে চলে এসেছে, নমরুদকে জুতার পিটানি খেতে খেতে দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। ঠিক মুসা আলাইহিস সালাম যখন হকের দাওয়াত দিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, সেই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ফিরআউন সারা জীবন চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। তার সমস্ত বাহিনী দিয়ে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের ইসলামকে দমানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু দমাতে পারে নাই। পৃথিবীর শক্তি যখন মুসা আলাইহিস সালামের পক্ষে চলে এসেছে, ফিরআউনকে সাগরের পানিতে চুবানি খেতে খেতে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই আল্লাহর ইসলামের দাওয়াত নিয়ে জমিনে কাজ করা শুরু করে দিয়েছেন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা শুরু করে দিয়েছেন, আবু জেহেল উতবা সাহেবারা আল্লাহ রাসূলকে 13টা বছর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। এই নির্যাতনের মধ্য দিয়ে রাসূলের ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছে, কিন্তু পারে নাই। পৃথিবীর শক্তি যখন বিশ্বনবীর পক্ষে চলে এসেছে, আবু জেহেল উতবা সাহেবাদেরকে যুদ্ধের ময়দানে বালিশ ছাড়া ছোঁয়ায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক আজকে যেই জামানায় আমরা বসবাস করতেছি, যারা সেই কোরআন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান করুক না কেন, নমরুদ ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামকে থামাতে পারে নাই, ফিরআউন ষড়যন্ত্র করে মুসা আলাইহিস সালামের ইসলামকে থামাতে পারে নাই, আবু জেহেল উতবা সাহেবারা ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলের ইসলামকে থামাতে পারে নাই। আজকেও যারা পৃথিবীতে ষড়যন্ত্র করছে, মুসলমান কোরআন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তাদের শিক্ষা নেওয়া দরকার। যেমন করে ফিরআউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জেহেল উতবা সাহেবারা ধ্বংস হয়েছে, তেমন করে এরাও ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। যুগে যুগে যখন ওই জালেমরা তাদের স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে ভিনিশ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেটা আমাদের চোখের সামনে উপলব্ধি করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সোচ্চার হয়ে গেছি।
আর কোন ইসলাম এবং কোরআন বিদ্বেষীদেরকে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 96% মুসলমান, আমাদের শরীরের বিন্দু রক্তের বিন্দু এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, যতদিন আমাদের জীবন আছে, আমরা যতদিন নিঃশ্বাস আমাদের যাতায়াত করতেছে, এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান করবে, আমরা আমাদের জীবন দিয়ে তা প্রতিহত করব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যেই কোরআন শুনতে বসেছি, গত 16 বছরের কোরআন শোনা আর আজকের কোরআন শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? এরপরেও যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে আর কি বলে বোঝাবো, বোঝানোর আমার কোনো ক্ষমতা নেই। এই জন্যে আমি একটা তাকবীর দেব, সবাই দাঁড়াবেন, অবস্থান ক্লিয়ার করে যার যেটা জায়গা আছে পরিবর্তন করে সামনের দিকে চেপে বসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, জায়গা পরিবর্তন করে সামনের দিকে চেপে আসেন। লিল্লাহে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকুন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি আর ভূমিকায় কোনো কথা বলবো না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা মুহাম্মদের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, 33 নম্বর আয়াত। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে সংক্ষিপ্ত হবে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করছি। আপনারা একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতের শিক্ষা অনুযায়ী যা বললে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মঙ্গলের জন্য কাজে লাগবে, আল্লাহ যেন সেরকম কিছু কথা আমার জবান থেকে বের করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন দুইটা উদ্দেশ্য দিয়া। আল্লাহর পক্ষ থেকে এই দুইটা উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। নবী রাসূলরা দুনিয়ার জমিনে এসে আমাদের কোন দায়িত্ব নিয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি, কোন কাজ করলে পরকালীন সফলতা হতে পারে, সেই দুইটা দায়িত্বের কাজগুলো বুঝিয়ে দিয়েছেন, বাস্তবতার ময়দানে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়েছেন। সেই নবী রাসূলদের ধারাবাহিকতায় সর্বশেষ জামানার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবীজি দুনিয়ার জমিনে আসার পরে 40টা বছর পর্যন্ত যেই সমাজের মধ্যে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, সেই সমাজের মানুষগুলো বিশ্ব নবীজিকে আল আমিন আস-সাদিক বলে উপাধি দিয়েছিল। ওই জামানার সবচাইতে ভালো মানুষ তারা একজনকে নির্বাচিত করেছে, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আর মানুষকে শান্তির পথ দেখানোর জন্য, মানুষকে সুন্দর একটা রাস্তায় জীবন পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম রাসূলের উপরে যখনই নাজিল করে দেওয়া হয়েছে, এই অনুযায়ী নবীজি যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার কাজ করা শুরু করে দিয়েছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলতে পারে না। আবু জেহেল, উতবা সাহেবাদের সামনে গিয়ে কোরআনের দাওয়াত দিলেন। সেই কোরআন অনুযায়ী সব কিছুকে গঠন করার জন্য তিনি যখন কাজ করা শুরু করলেন, চতুর্দিক থেকে নবীজির উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য
এমন কোনো ষড়যন্ত্র নাই যারা তারা বাস্তবায়িত করে নাই। দীর্ঘ 13টা বছর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানোর পরে নবীজি আল্লাহর আদেশক্রমে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 27টা যুদ্ধে নেতৃত্ব দিলেন। একের পর এক যুদ্ধ সংগ্রাম, বারবার যুদ্ধের ডাক এসেছে। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। আমরা ইসলাম গ্রহণ করেছি শান্তির আশায়, এই ইসলামের সুশীতল শান্তি পাওয়ার জন্য মক্কায় বাড়িঘর জমাজমি টাকা পয়সা সবগুলোকে ফেলায় রেখে হিজরত করে মদিনার মধ্যে পাড়ি জমিয়েছি, কিন্তু এখানেও শান্তিতে থাকতে পারছি না। একের পর এক যুদ্ধের দামামা বেজে উঠতেছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে। একটা যুদ্ধ থেকে ফিরে এসে শরীরের ঘা শুকানোর আগেই বিশ্ব নবীজি আরেকটা যুদ্ধের আহ্বান করেন। এরকম অবস্থা যখন তৈরি হয়ে গেছে, সাহাবীদের মনের ভিতরে কিছু হতাশাজনক অবস্থা যখন তৈরি হয়েছে, আমরা কি করব, কোন অবস্থা করলাম, আমরা কিভাবে শান্তি পাব, আমরা কিভাবে যুদ্ধ বিগ্রহ এই রকম পরিত্রাণ অবস্থার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই রকম করে টেনশন যখন সাহাবীদের মনের ভিতরে কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনোবলকে শক্তিশালী করার জন্য, সাহাবীদের ঈমানকে বৃদ্ধি করার জন্য, সাহাবীদেরকে ইসলামের উপরে অটল থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত বিশ্ব নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল যাও, আমার হাবিবের সাহাবীরা টেনশন করে হতাশা ফিল করে তাদের অবস্থান কি হবে, এখন তাদের করণীয় কি, কোন কাজ করলে পরে তারা টিকে থাকতে পারবে, তুমি তাদেরকে গিয়ে আমার এই নসিহতটা শোনায়া দাও। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে রাসূলের কাছে চলে আসলেন, বিশ্ব নবীজির কাছে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাঠিয়ে দেওয়া হলো নবীজির উপরে। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুমিনদেরকে বলে দেন, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের দাবি পূরণের জন্য মক্কায় বাড়িঘর জমাজমি সব ফেলায় রেখে হিজরত করে মদিনার মধ্যে বাড়ি জমিয়েছে, আপনি তাদেরকে বলে দিন, ঈমান যেহেতু এনেছে সেই ঈমানের উপরে হিজরতও করেছে, এখন ঈমানের উপরে টিকে থাকতে হবে। এই জন্য তাদেরকে 2টা কাজ করতে হবে। ঈমানদারদেরকে জানায় দেন তারা যেন 2টা কাজ করে, তারা যেন আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য করে। আর 3 নাম্বার কথা হলো, তারা যেন তাদের আমলগুলোকে ধ্বংস করে না দেয়। সুবহানাল্লাহ। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে সাহাবীদের মনোবলকে চাঙ্গা করার জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাঠায়া দেওয়া হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ দিয়ে জানায়া দেওয়া হলো, ও ঈমানদারেরা, তোমাদের জন্য আল্লাহর নসিহত হচ্ছে, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যাদের আছে এই কথা তাদের জন্য, ঈমান যার আছে এই শিক্ষা তাদের জন্য, ঈমান যার নাই এই আলোচনা তার শুনে কোনো লাভ হবে না। এই কথা শুনলে ঈমান যদি না থাকে এমনিতেই তার ভিতরের মধ্যে আগুন জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ভিতরে বসে সারা রাত কোরআন তেলাওয়াত করেছেন। আবু জেহেল, উতবা, সায়বারা কাবার চতুর্পাশে দেওয়ালের মধ্যে কান লাগায়া লাগায়া সারা রাত বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছে। ফজরের আজান হয়েছে যখন তারা এক দৌড় দিয়ে সেখান থেকে পালায়ন করেছে, তখন
আর তারা নাদোয়ার বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যদি মোহাম্মদ এইভাবে কোরআন তেলাওয়াত করে আর আমাদের জাতির লোকেরা যদি শোনে, তাহলে সব লোক মোহাম্মদের দলে চলে যাবে। সুতরাং মোহাম্মদকে ধরো, মোহাম্মদকে মারো, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করো। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক আমরাও ১৫০০ বছর পরে লক্ষ্য করে দেখেছি, গত ১৬ বছরে যখন কোরআনের কথা বলা হয়েছে, যারা এই কোরআন থেকে সঠিক কথাগুলো তুলে ধরেছে তাদেরকে বিভিন্ন রকম হামলা, মামলা, জেল, জুলুম দিয়ে হয়রানি করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে সেই কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে গঠন করেছিল, শুধুমাত্র জেল জুলুমে করা হয় নাই, ফাঁসির কাস্টে ঝুলাইয়ে জেলখানায় দিনের পর দিন আবদ্ধ রেখে বাংলাদেশের অহংকার, গোটা পৃথিবীর কলিজার টুকরা কোরআনের পাখি যাকে বলা হয়, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে প্রহসনের চিকিৎসার নামে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? অপরাধ শুধুমাত্র একটাই, এই কোরআনের হক কথাগুলো মানুষের কাছে তুলে ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের যে নাম ঘোষণা করেছেন, এই তাফসিরুল কোরআন মাহফিল কিভাবে করতে হয় তার সূচনা করেছিলেন আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক না? তেনার কাছ থেকে আমরা এই তাফসির মাহফিলের সূচনা পেয়েছি। কিন্তু মুসলমানদের দুঃখের বিষয় হলো, বাংলাদেশের 96% মুসলমান থাকার পরেও আমরা সেই কোরআনের পাখিকে রক্ষা করতে পারে নাই। দীর্ঘ 13 বছর জুলুম আর নির্যাতন সহ্য করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কথা ভালো করে শুনতে হবে। আল্লাহ তাআলা এখানে প্রথমে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আছে কার, আছে না নাই, এটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঈমান পেয়েছি, ঈমান কিন্তু আনি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ পর্যন্ত কারো কাছে গিয়ে ঈমান আনি নাই। ঈমান আমরা বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমরা ঈমানদার সেজেছি। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়া ঈমান আছে না গেছে, আমরা কোনোদিন এটা যাচাই বাছাই করে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি যাচাই বাছাই করে দেখতাম, তাহলে আমার ঈমান কতটুকু আছে এটা নিজেই আমরা পরিমাপ করতে পারতাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আলোচনার প্রথম যেটা আমার কথা, ঈমান আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আমরা যে ঈমান পেয়েছি, এই ঈমান কতটুকু আছে আর কতটুকু গেছে, এটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। ঈমানকে যাচাই বাছাই করার জন্য 1 নাম্বার, ঈমানে যে প্রকাশ করতে হবে আপনার ঈমান আছে না নাই, 3টা কাজের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হবে। 1 নাম্বার কাজ হলো মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজ হচ্ছে বাস্তবতার ময়দানে কাজে প্রমাণ করে দিতে হবে আমরা ঈমান এনেছি কার উপর। আল্লাহর উপর ঈমান আমার কতটুকু আছে এটা যাচাই বাছাই করতে হবে। প্রাথমিকভাবে 3টা কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে সেই ঈমানটা কতটুকু আছে আর কতটুকু গেছে। 3টা কাজের 1 নাম্বার মুখে স্বীকার করা, সবাই করেছি। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, এটা করতেও টাকা লাগে না, আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু 3 নাম্বার কাজ হলো বাস্তবতার ময়দানে কাজে প্রমাণ করে দিতে হবে। আমরা যদি ঈমান এনে থাকি আল্লাহর উপর, ওই আল্লাহর সকল হুকুম আহকাম মেনে নেওয়ার দরকার জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, পড়ার দরকার বুঝি নাই? কথা বলেন আছে না নাই? আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চান, 1 নাম্বার কাজ হচ্ছে আপনাকে মুসলমানিত্ব আল্লাহর খাতায় হাজরা সই করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত দেওয়া হয়েছে। আপনি যদি দুনিয়াতে মুসলিম হিসেবে বাঁচতে চান, মুসলমান পরিচয়টা আল্লাহর খাতায় রাখতে চান, তাহলে প্রথম কাজটা হচ্ছে একজন ইমানদারের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে সমাজের মানুষের কাছে যখনই বলা হয় ভাই নামাজ পড়েন, আসেন মসজিদে যাই নামাজ পড়ি, কপাল পুরা মুসলমান, নামাজ তো পড়ে না, কলার চোখে দাবি করে নামাজ না পড়লেও
ইমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আরে ও মিয়া, তুমি কোন ইমানের দাবি করো? নামাজ নাই যার, ইমান নাই তার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা অজুহাতে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি বিনা হিসাবে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এক ওয়াক্ত বিনা কারণে ছেড়ে দিলে যদি কাফের হয়, তাহলে নামাজ না পড়লে ইমান রক্ষা করার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সমাজের সবচাইতে বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর কাজটা কাজে প্রমাণ করে দিতে হবে ইমানদার। আপনি শুধু মুখে দাবি করলে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করলেই হবে না, আপনাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। আর এই কাজে প্রমাণ যতক্ষণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার বলে দাবি করা যাবে। এখন আপনি হিসাব করেন আল্লাহর কি কি নির্দেশ আছে কাজে প্রমাণ করে দেওয়ার মতো। প্রত্যেকটা কাজ প্রমাণ করে দেওয়ার মধ্য দিয়ে ইমান যাচাই বাছাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রমাণ করতে না পারি, তাহলে এই ইমানদারের দাবি করে আল্লাহর কাছে 5 পয়সার কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ইমান প্রমাণ করতে হবে 3টা কাজের মধ্য দিয়ে। ও মুসলমান, কান লাগান, এই 3টা কাজের মধ্য দিয়ে ইমানকে প্রমাণ করতে হবে আপনি একজন পরিপূর্ণ ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইমান নিয়ে আমাদেরকে দুনিয়ায় বাঁচতে বলা হয়েছে, ওই ইমানদারের দাবি প্রমাণ করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজের মাধ্যমে ইমান প্রকাশ করতে হবে। যদি কোনো ইমানদারের সামনে অন্যায় সংগঠিত হয়, যদি কোনো ইমানদারের সামনে অন্যায় সংগঠিত হয়, তাহলে সেই অন্যায়কে বন্ধ করার জন্য সর্বপ্রথম সেই অন্যায়কে বন্ধ করার জন্য সে হাত দিয়ে প্রতিবাদ জানাবে। যদি হাত দিয়ে প্রতিবাদ জানাতে না পারে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ জানাবে। আর যদি মুখ দিয়া প্রতিবাদ করতে না পারে, পরিকল্পনা করবে কিভাবে অন্যায়কে বন্ধ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই ইমানদারের দাবি পূরণ করার জন্য 3টা কাজের নমুনা পেশ করা হয়েছে। আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন, তাহলে জমিনে যেখানে অন্যায় দেখবেন, অন্যায় প্রতিবাদ করতে হবে। 1 নম্বর প্রতিবাদ কি দিয়ে? কই শোনেন নাই তো? সবাই বলেন কি দিয়া? হাত তুলে বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? জমিনে অন্যায় যেখানে দেখবেন, প্রথম প্রতিবাদ করতে হবে কি দিয়া? 1 নম্বর প্রতিবাদ হাত দিয়ে করতে হবে। আজকে আমাদের দেশে অন্যায় আছে না নাই? চুরি আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? ধর্ষণ আছে না নাই? জুলুম নির্যাতন আছে না নাই? তাহলে এগুলো কি অন্যায় নয়? সবচাইতে দেশের বড় অন্যায় হচ্ছে বাংলাদেশ শতকরা 96% মুসলমানের দেশ। 96% মুসলমানের দেশে আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালিত হওয়ার কথা, কিন্তু সে আল্লাহর আইন দিয়ে সমাজ চলে না, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য হাতের প্রতিবাদ আল্লাহ রাসূল এই কারণে বলেছেন, মুসলমানরা যখন এই সংঘবদ্ধভাবে জাগতে পারবে, সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিবাদ জানাতে পারবে, তাহলে অন্যায় প্রতিরোধ হওয়ার কথা। আজকে 53 বছরের বাংলাদেশে আমরা বসবাস করছি, 96% মুসলমান, কিন্তু বাংলাদেশে 53 বছরে একটা কোরআনের আইন বাংলাদেশে চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি অন্যায় নয়? আওয়াজ দিয়ে বলেন না, এটা কি অন্যায় নয়? সেই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? সেই অন্যায়ের প্রতিবাদ না করে আমি টুপি মাথায় দিলাম, লম্বা পাঞ্জাবি পরলাম, দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, পাগড়ি মাথায় দিলাম, বাংলাদেশের এই অন্যায়কে সরানোর জন্য কোনো ভূমিকা রাখলাম না, এইটার নাম কখনো ইমানদার হতে পারে? এই জন্য 1 নাম্বার প্রতিবাদের ভাষা হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে 96% মুসলমানরা আমরা দাবি করি মুখে, শুধুমাত্র সারা জীবন দাবি করে নামাজ পড়ে যদি দোয়া করি, আল্লাহ বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত করে দাও, ইসলাম প্রতিষ্ঠিত করে দাও, হয়ে যাবে? কথা বলেন হবে?
এইটা বাস্তবায়িত করার জন্য আমাদের হাতের প্রতিবাদ লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাতের প্রতিবাদ বলতে আমাদের হাতের সমর্থন, ভোট যেটাকে বলা হয়, এইটা কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠার কাজে যদি আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, আজ থেকে 53 বছরের বাংলাদেশে 50 বছর পূর্বে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? আমরা মুসলমান শুধু ঘুম পাড়ে মনে করছি এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম নয়। সুতরাং এই অন্যায়কে দূরীভূত করার জন্য আমরা 16 বছরে আমাদের এই হাতের প্রতিবাদ আমরা দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থাও তৈরি হয়েছে, অনেকে যাওয়ার আগে কেন্দ্রে ভোট দেওয়া শেষ হয়েছে, এমনকি মৃত্যুবরণ করা মানুষেরও ভোট দেওয়া হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অবস্থার প্রতিফলন, এই অবস্থার প্রতিবাদ আমাদেরকে করার দরকার আছে না নাই? এই জন্য আমরা যে বাংলাদেশ পেয়েছি, আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য 1 নম্বরে আল্লাহর আইন যেহেতু চলে না, এই অন্যায়কে সরাইয়ে দিয়ে আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের 96% মুসলমানের হাতের প্রতিবাদ, ভোট যদি আমরা কোরআনের পক্ষে দিতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না? কোরআনের আলো আর ঘরে জলে দাব নাই, জ্বালাইতে হবে সংসদে। কথা বলেন ঠিক না বেঠে? ঘরে আমরা বহুদিন জ্বালাইছি, আর ঘরে জ্বালাবো না, বন্ধ করব না, কিন্তু এখন আমাদের টার্গেট হলো সংসদে কোরআনের আলো জ্বালা। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য 1 নাম্বার ঈমান বাঁচাতে হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই জমিনে বাঁচবো যতদিন আমার হাতের প্রতিবাদ কোরআনের পক্ষে থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিবাদ আমরা করতে পারি নাই 16 বছরে, এখন সুযোগ এসেছে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কাজ হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করতে গেলে আজকে এই কোরআনের আলোচনা আমরা যতজন শুনছি, আমরা অন্য কোথাও বলতে পারি আর না পারি, আমাদের প্রত্যেকেরই পরিবার আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে আমরা যখন ওই যেখানে যার দেখা পাবো বাংলাদেশের আল্লাহর আইন চলে না, এই অন্যায়কে প্রতিহত করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য 2 নাম্বার কাজ আমার হচ্ছে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতজনের সাথে আমার সাক্ষাৎ হবে, আমার দাওয়াত থাকবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সেই দাওয়াতি কাজটা করতে হবে। কথা বলেন ঠিক না? এটা মুখের প্রতিবাদ আমাদেরকে করার দরকার আছে না নাই? এরপরে 3 নাম্বার যেটা প্রতিবাদ, অনেকে এটাকে ধরে নেয়, কয় যে অন্তর দিয়ে ঘৃণা করা না, অন্তর দিয়ে ঘৃণা করা না, অন্তর দিয়ে পরিকল্পনা করার কথা বলা হয়েছে। অন্যায় যদি ঘৃণা করেন, যে টাকার অন্যায় সেটাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যায় দূরে সরে যাবে না, এই জন্য অন্যায়কে ঘৃণা করলে চলবে না। অন্তর দিয়ে অন্যায়কে বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করে সেই অনুযায়ী চলতে হবে, তাহলে ঈমান বাঁচবে, অন্যথায় ঈমান বাঁচানো যাবে। অনেকে আছে কয় আমি কিচ্ছু করব না, কে কি করে করুক, আমি ধার ধারি না, আমি নামাজ পড়বো, রোজা করব, হজ যাকাত করব, আর এইটা দিয়ে চলবো, এইটা দিয়ে ঈমান বাঁচানো যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব বলা সম্ভব হবে না, 2টা বলে আমি সামনে যাব। 1 নম্বর নির্দেশনা ঈমান বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার লোকেরা, তুমি যদি ঈমান বাঁচাতে চাও তাহলে তোমার 1 নম্বর কর্মসূচি কোরআন জানিয়ে দিল। 1 নম্বর কর্মসূচি হলো তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলাম মানি, কিন্তু পরিপূর্ণ মানি না। কেউ নামাজে আছি, সমাজে নাই, কেউ নামাজে আছি, রোজায় নাই, কেউ নামাজে আছি, স্ত্রীর পর্দায় নাই, কেউ নামাজে আছি কিন্তু পিতামাতার খেদমতে নাই।
পিতামাতাকে অসম্মান করে, পিতামাতাকে আলাদা করে দিয়া, পিতামাতার উপরে জুলুম করে আমরা নিজেকে মুসলমান ইমানদার বলে দাবি করে থাকি। এই ইমানদারি দিয়া আল্লাহর দরবারে জান্নাত পাওয়া যাবে নাকি? আপনি আপনার সারা জীবনের আমল যত করেন না কেন, আপনার আমল এক পাশে রেখে আপনি আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়ে কান্নাকাটি শুরু করেছেন, কিন্তু পিতামাতার মনের মধ্যে এমন কষ্ট দিয়েছেন, পিতামাতা অন্যদিকে দুহাত তুলে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করতেছে, আল্লাহ যেই সন্তান আমি লালন পালন করলাম, মা হাত তুলে বলতেছে আমি 10টা মাস গর্ভে ধারণ করে এত কষ্ট সহ্য করে সন্তানকে দুনিয়ার মুখ দেখালাম, এই সন্তানকে বুকের দুধ 2টা বছর পালন করেছি, ছোট্ট কাল থেকে তিল তিল করে আমি মানুষ করেছি। আয় আল্লাহ, ওই সন্তান আজকে আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কত কষ্ট দেয়। আয় আল্লাহ, এই সন্তানের বিরুদ্ধে তোমার দরবারে আমার নালিশ। এইভাবে পিতামাতা যদি একদিকে নালিশ করে, আর আপনি যদি আপনার সর্বস্ব শক্তি দিয়া আপনার সকল আমল যদি আল্লাহর দরবারে তুলে ধরেন, আপনার হাজারো আমল, পিতামাতার একটা নালিশ আপনার সব আমল বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমানকে বাঁচানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, কাজের মধ্য দিয়ে ঈমান বাঁচাতে হবে। এই জন্য 1 নম্বর কর্মসূচি হলো আদা-আদিভাবে ইসলাম মানলে হবে না, ইসলাম মানতে হবে পুরোপুরি না আদা-আদি। জোরে বলেন, পুরোপুরি না আদা-আদি। এই পুরোপুরি ইসলাম মানব না যতদিন পরিপূর্ণ ইমানদার বলে দাবি করা যাবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিয়েছেন, সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? এই আপনারা আওয়াজ দেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের নোটিশ, ও ঈমানদার ঈমান আনো। কারণটা হচ্ছে হয়তোবা ঈমান পরিপূর্ণ হয় নাই, এই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ঈমান পরিপূর্ণ আনার জন্য। সম্মানিত ভাইরা আমার, এই কথার উদাহরণ আমি একটা দেই। কোন প্রতিষ্ঠানের হেডমাস্টার হঠাৎ করে একদিন পরীক্ষার্থী একজন ছাত্রকে ডাক দিয়ে বলতেছে, এ আব্দুল সালাম এদিকে আয়। কাছাকাছি যখন আসলো, ছাত্রকে ডাক দিয়ে বলতেছে, তুমি অফিসে যাও, তাড়াতাড়ি করে ভর্তি হও। এই ছাত্র 10 বছর ধরে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কিন্তু যখন প্রিন্সিপাল হেডমাস্টার বলল যে তুমি অফিসে যাও, ভর্তি হও, যদি ছাত্র ভালো হয়ে থাকে তাহলে সে চিন্তা করবে অবশ্যই আমার ভর্তির মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, হয় আমার নামে ভুল আছে, পিতার নামে ভুল আছে, অথবা জন্ম তারিখে ভুল আছে। কোনো একটা ভুল থাকার কারণে হেডমাস্টার বলছে নতুন করে ভর্তি হও। সেই ছাত্র তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে অফিসে যায় নতুন করে ভর্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ছাত্র খারাপ হয়, যখন ওই স্যার ডাক দিয়ে বলবে, রে আব্দুল সালাম অফিসে যায় ভর্তি হ, এই ছাত্র তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, স্যার আপনি মনে হয় জানেন না, আমি 10 বছর ধরে এই প্রতিষ্ঠানের মধ্যে পড়া পড়তেছি। কথা বলেন ঠিক কিনা? এই ভালো ছাত্র আর খারাপ ছাত্রর এই হচ্ছে পার্থক্য। আল্লাহ আমাদেরকে এখানে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার লোকেরা ঈমান আনো। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যে ঈমান আনলে পরে পরকালীন জান্নাত পাওয়ার কথা, যে ঈমান আনলে পরে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি হওয়ার কথা, সেই ঈমান পরিপূর্ণ হয় নাই, যার কারণে আল্লাহ আবার নতুন করে ঈমান আনতে বলেছে। ভালো মুসলমান, ভালো ঈমানদার যদি কেউ হয়ে থাকে, তাহলে চিন্তা করবে আমার কোনো না কোনো জায়গায় ঈমানের সমস্যা আছে, সুতরাং আরো সুন্দর করে ঈমানটা আনবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমারই কাছে কামনা আমার, তোমারই কাছে নিবেদন আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি শুধু ইমানের ব্যাখ্যায় করে যাচ্ছি। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরান কাবীর। ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে নোটিশ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তার রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করো, ব্যয় করো সেই জিনিস যার প্রতিনিধিমূলক দায়িত্ব তোমাকে বানানো হয়েছে, প্রতিনিধিমূলক মালিকানার দায়িত্ব তোমাকে আদিষ্ট করা হয়েছে। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের অর্থ সম্পদ আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য বড় পুরস্কার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আরো আস্তে কোন মানুষ শুনবে। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর, এরপরে তারা তাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে, সেই সম্পদ যেই সম্পদের ক্ষণস্থায়ী মালিকানা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ঈমান আনবে, আল্লাহর পথে অর্থ খরচ করবে। এই দুইটা কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বড় প্রতিদান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিদান দিতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে মালিকানা দায়িত্ব দিয়েছেন, অস্থায়ী মালিকানা, প্রতিনিধিমূলক মালিকানা আল্লাহ তাআলা বানিয়েছেন। আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা যা আছে সবকিছুই কার? এইবার আওয়াজ জোরে দিলেন না, কার? যে যত টাকার মালিক হয়েছে, যত সম্পদের মালিক হয়েছে, সে এটার ডাইরেক্ট মালিক নয়, মূল মালিক একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন তাকে প্রতিনিধিত্বমূলক মালিকানা আমি বানিয়ে দিয়েছি। যদি তাদের ঈমান থাকে আর ওই প্রতিনিধিমূলক দায়িত্বের জায়গা থেকে ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাদেরকে বড়ই উৎকৃষ্ট বড় প্রতিদান দান করবেন। জোরে বলেন সুবহান। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পুরস্কার দিতে চেয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে অর্থ সম্পদ দান করবে, তাদের ব্যাপারে 10টা পুরস্কারের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জাহান্নামের কোনো ভয় থাকবে না। সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা তাদের নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, ব্যয় করার পর ওইটা কাউকে বলে বেড়ায় না,
ওই কথাটা কাউকে অহংকার অর্থে কাউকে বলে বেড়ায় না, কাউকে কষ্ট দেয় না। তাদের প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতিদান হলো তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো বেদনা থাকবে না, আর তার কোনো ভয় থাকবে না। সুবহান। এক নম্বর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, আমার পথে ব্যয় করেছে, ব্যয় করার পর অহংকার করে কাউকে বলে বেড়ায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, এই কাজটা যদি কেউ করতে পারে তাদের তিনটা পুরস্কার। কাল কিয়ামতের ময়দানে তার কোনো দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, আর তার কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 274 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা নিজেদের ধন সম্পদ দিনে রাতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে, তাদের রবের কাছে আছে, এবং তাদের কোনো ভয় আর তাদের কোনো দুঃখ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহ এটা সেটাই বহিঃপ্রকাশ করেছেন। ও মুসলমান ভাইরা আমার, 2 নম্বর পুরস্কার হচ্ছে, যদি আল্লাহর পথে দান করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল সব অবস্থায় আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করে, যারা রাগকে দমন করে, অন্যের দোষ ত্রুটিকে মাফ করে দেয়, এই ধরনের লোকদের আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে। এতগুলো মানুষের সুবহানাল্লাহ এতটুকু? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা সচ্ছল অসচ্ছল, ভালো মন্দ, বিপদ আপদ উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে, 2 নম্বর নিজের রাগকে দমন করে, 3 নম্বর অন্যের দোষ ত্রুটিকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে অত্যন্ত ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পথে দানের নমুনা কেমন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটি ঘটনা বলছি। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইতিম ভাস্তা তার ছিল। তার ভাইয়ের ছেলে এতিম ছিল। ভাই আর ভাইয়ের সম্পদ এক আইলের মধ্যেই থাকে, কথা বলেন ঠিক কিনা? ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি আর সেই ভাইয়ের ছেলের জমি একই আইল। ভাইয়ের ছেলেটা তার জমির মধ্যে একটা প্রাচীর দিবে। প্রাচীর দেওয়ার জন্য তিনি তখন গিয়ে তার চাচাকে বলল, চাচা, আমার যে প্রাচীরটা দেব, এই প্রাচীরের মধ্যে আপনার একটা খেজুর গাছ পড়ে গেছে, আপনি যদি একটু দয়া করে মেহেরবানি করে এই খেজুর গাছটাকে এখান থেকে সরাইয়া দেন, তাহলে আমার প্রাচীরটা দেওয়ার সুবিধা হয়, আমার জন্য একটা ভালো ব্যবস্থা হয়ে যায়। সেই নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, এটা কখনো সম্ভব নয়। ওই খেজুর গাছ থেকে আমি অনেক খেজুর পাই, অনেক অর্থ সম্পদ পাই, সুতরাং ওই খেজুর গাছ আমি সরাবো না। চাচা এবং ভাতিজা তর্ক বিতর্ক হলো, দ্বন্দ্ব হয়ে গেল। তাদের এই দ্বন্দ্বকে নিরসন করার জন্য
তারা বিশ্ব নবীজির কাছে গিয়ে বিচার প্রার্থী হলেন। ভাতিজা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার জমি আর আমার জমি একই আইন, কিন্তু তার এই জমির আমার আইলের মধ্যে তার একটা খেজুর গাছ পড়ে গিয়েছে। আমি একটা প্রাচীর দিতে চাই, কিন্তু প্রাচীরটা দিতে পারতেছি না তার খেজুর গাছটার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, এর সুষ্ঠু মীমাংসা আপনি করে দেন। বিশ্ব নবীজি হযরত আবু লুবাবাকে ডাক দিয়ে বলল, ও লুবাবা, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার এতিম ভাস্তাটা আবেদন করেছে, যে কান্নাকাটি করতেছে। ও লুবাবা, তুমি তোমার খেজুর গাছটাকে সরায় নাও আর তার প্রাচীরটা দেওয়ার জন্য সুযোগ করে দাও, তাহলে তারও ভালো হয়, তোমার জন্য পরকালীন সুবিধা হয়ে যাবে। লুবাবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলেন না কেন, আমি আমার খেজুর গাছ সেখান থেকে সরাবো না। নিজের জেদের বহির্প্রকাশ ঘটালেন, রাসূলকে পর্যন্ত রাসূলের কথা মানলেন না। রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই বলেন না কেন, আমি এটা বিচার মানব না। সেদিন চলে গেলেন। আবার আরেকদিন এসে বিশ্বনবীজি নামাজ আদায় করার পরে বসে আছেন। হযরত লুবাবা এবং তার ভাতিজা দুইজনে এসেছে। ভাতিজা এতিম সন্তান নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তো প্রাচীরটা দিতে পারতেছি না, আপনি একটু মেহেরবানি করে আমার জন্য ফয়সালাটা করে দেন। নবীজি আগের মতো করে সেই দিনে লুবাবাকে অনেক বোঝানোর জন্য চেষ্টা করলো, লুবাবাকে বললেন, কিন্তু লুবাবা তার জেদের কারণে সরানোর জন্য ইচ্ছা করলেন না, সরাবে না। ঠিক সেই জায়গার মধ্যে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। যখন এই রাসূলের কথা হযরত লুবাবা শুনতে পারতেছে না, শুনছে না, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি একটু চিৎকারের আওয়াজ দিয়ে বললেন, ও লুবাবা, তুমি কি লক্ষ্য করে দেখছো না, আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী কথা বলতেছে, তোমার কাছে কি কথা লাগছে না? তোমার গায়ে কি কথা লাগতেছে না? লুবাবা বলল, না, হবে না, এটা হতে পারে না। হযরত আবু দাহদা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উনি খেজুরের গাছ সরাচ্ছেন না তার এক বিনিময় পাওয়ার জন্যই, কিন্তু আমি যদি তার বিনিময় হিসাবে ওই খেজুরের গাছ সরানোর জন্য ব্যবস্থা করে দেই, তাহলে আমার কি, আপনি একটু বলে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আবু দাহদা রে, আমি তোমাকে ওয়ারেন্টি দিয়ে গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি তুমি ওইটা সরানোর ব্যবস্থা করতে পারো, সেটা যায় যার কিছুর বিনিময় হোক না কেন, যদি করতে পারো, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই একটা খেজুর গাছ নয়, হাজার হাজার খেজুর গাছ আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহান। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর কাছে একটা খেজুরের গাছের বিনিময় জান্নাত পাওয়া যায়, জান্নাতে অসংখ্য খেজুরের গাছ পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার শুধুমাত্র একটাই খেজুরের বাগান, আর সেই বাগানের ভিতরে আমার বাড়ি, আমার পরিবার নিয়ে আমি সেখানে বসবাস করি। আজকে এতিম সন্তান দিকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, যদি এইটা সরানোর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই আবু লুবাবার খেজুরের গাছের বিনিময় আমি আমার সেই বাগানের 600 খেজুরের গাছ রয়েছে, আমার সেখানে বসত বাড়ি রয়েছে, আমার বসবাসের বাড়িঘর জায়গা জমি সব কিছুই সেখানে রয়েছে, কিন্তু আমি শুধুমাত্র আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, আজকের এই ইয়তীম বাচ্চাটার দুঃখকে ঘোচানোর জন্য আমি আমার 600 খেজুরের বাগান, বিশিষ্ট খেজুরের বাগান, এই আবু লুবাবার একটা খেজুরের গাছের বিনিময় আমি আল্লাহর হস্তে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি খুশি হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ও আবু লুবাবা, তুমি কি লক্ষ্য করে দেখেছো, তোমার একটা খেজুরের গাছের বিনিময় আবু দাহদা তার 600 খেজুরের বাগান দান করে দিয়েছে। সে বুঝলো, জান্নাত চিনলো, সে আল্লাহর পথকে চিনলো, আল্লাহর পুরস্কারকে বিশ্বাস করলো। তুমি একজন মুসলমান হওয়ার পরও সেটা করতে পারলে না।
ও আবু দারদা, আবু দারদাকে ডাক দিয়ে নবীজি যখন বললেন, আবু দাহদা রে, তুমি তাহলে যে হতে দিতে চেয়েছো তুমি চলে যাও, তোমার সেই জায়গার যা তোমার প্রয়োজনীয় জিনিসপাতি রয়েছে তা নিয়ে নাও, এবং সেই খেজুরের বাগানটা তুমি এই আবু লুবাবার জন্য দিয়েছো, তাকে সাত দখলদারিত্ব দিয়ে দাও। আর আবু লুবাবাকে ডাক দিয়ে বলল, লুবাবা তুমি তোমার খেজুরের গাছটা সরাইয়া দিয়া ইয়াতিম বাচ্চাটার জন্য প্রাচীর দেওয়ার ব্যবস্থা তুমি করে দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আবু দাহদা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উম্মে দাহদাকে ডাক দিয়ে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, উম্মে দাহদা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি তুমি এই বাগানের বাইরে চলে আসো। বাইরে যখন তিনি আসলেন, ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, এই বাড়ির মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে, যা না নিলেই চলে না, এই রকম জিনিসপাতি নিয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে আসো। ডাক দিয়ে স্ত্রী বলল, স্বামী গো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন তুমি আমাকে এই ঘটনা বলছো? এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাব? আর তো আমাদের বাড়ি নাই, কোনো ঘর নাই, যাওয়ার কোনো জায়গা নাই, কেন যাওয়ার জন্য বলছো আমাকে একটু খুলে বলো। আবু দাহদা ডাক দিয়ে বলল, স্ত্রী রে, আমি আমার আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য আমি আমার এই 600 বাগান, 600 গাছের বাগানটাকে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে এর বিনিময় আল্লাহর কাছে আমরা জান্নাত পেয়ে যাব, নবীজি বলেছেন। সুবহান। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, আনন্দ অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ছে। স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী, ও আমার প্রাণের স্বামী, তুমি জান্নাতের বিনিময় আমাদের এই বসত ভিটা 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান দান করে দিয়েছ। আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে এর বিনিময় আমাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহান। আবু দাহদার স্ত্রী এক বাক্যে স্বামীর কথাকে মেনে নিয়ে বাড়ির সব কিছুকে ছেড়ে দিয়ে সেখান থেকে দূরে অবস্থান গ্রহণ করেছেন। বিনিময় আল্লাহর কাছে কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? আমার আপনার স্ত্রী হইলে বাড়ির থেকে ঝাড়া নিয়ে এসে বের করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে যে স্ত্রীরা আছে, এরা হঠাৎ করে এরকম অবস্থা যদি শুনতো, তাহলে ওই স্বামীকে নিয়ে পাবনা পাগলাগাড়ার মধ্যে গিয়ে ভর্তি করাতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য অর্থ সম্পদ আল্লাহর কাছে দিয়ে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন, আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহর পথে ব্যয় করলে 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে যেটা পুরস্কার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কলবের দাগ দূর করে দেওয়া হবে। সূরা লাইলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে যারা আল্লাহর পথে দান করবে, এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পবিত্র করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে অন্তরের রোগ ব্যাধিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতু মিন সিয়ামি আও সাদাকাতিন আও নুসুকিন। আল্লাহ তাআলা বলেন, তবে যে ব্যক্তি রোগাগ্রস্ত হয় অথবা মাথায় কোনো কষ্ট থাকে, সেজন্য মাথা মুন্ডন না করে, তাহলে তার ফিদিয়া হিসাবে রোজা রাখা, সদকা করে দেয়। যারা সদকা করবে, দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ থেকে মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার,
দান করার ফজিলত হচ্ছে আল্লাহ তাদের জীবনের গুনার খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পুরস্কারের কথা বলেছিলাম কয়টা? একজনেরও মনে নেই। 10টা। কয়টা বলেছিলাম? 10টা বলেছি। 5 নম্বর পর্যন্ত এসেছি। এই পুরস্কারগুলো কি আমরা নিতে চাই? কারা কারা চাই না হাত তোলেন। দু একজন হাত তুলে ফেলেছে, চাইবে না। এবার হাত তোলেন। কারা কারা চাই তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলে আমিন। আমি যে কয়টা পুরস্কারের কথা বলেছি কোরআন থেকে আয়াত নাম্বার সহ বলে দিয়েছি। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এবার আবার আমি স্বীকারোক্তি নিতে চাই, আমাদের অর্থ সম্পদ যা আছে কার? জোরে বলেন কার? আল্লাহর সম্পদ। আল্লাহর পথে ব্যয় করার কথা আল্লাহ বলেছেন। যারা আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই রকম 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল উত্তর তেলিয়ানির পার মহিউস সুন্নাহ নুরানি হাফিজা কাউমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। এই মাদ্রাসাটা একক নয়, এটা আমাদের সকলের সহযোগিতায় মাদ্রাসাটা চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সকলের দানের মাধ্যমে এই মাদ্রাসা চলছে, আজীবন পর্যন্ত চলুক। এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জন্য আমি অল্প কিছু সময়ের জন্য বাকি 5টা পুরস্কারের কথা আমি সামনে বলবো। তার আগেই আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, আমি আপনাদের পরিচিত নই, অপরিচিত একজন মানুষ, কুড়িগ্রাম সদর থেকে এসেছি। আমাকে মহব্বত করে নয়, আমার মনিব আল্লাহকে মহব্বত করে আল্লাহর পুরস্কারগুলো পাওয়ার আশায় আল্লাহ তাআলা রোগ মুক্তি দিতে চেয়েছেন, ভালোবাসতে চেয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলেছেন। এই সব কিছুকে বিশ্বাস করে আমরা আল্লাহর পথে দান করার জন্য মঞ্চে যারা অতিথিবৃন্দ আছেন, আমি সবার নাম জানি না, আমি অনুরোধ করতে চাই এখানে যারা উপস্থিত আছেন, আমি প্রথমেই আবেদন করতে চাই এই নবীজির মাদ্রাসায় এই মাদ্রাসাটা চলুক, কোরআন শিক্ষা এখানে চলুক। এইটার জন্য সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর পথে কে দান করবেন, আমি একটু অতিথিবৃন্দ আপনাদের কাছে নিবেদন করতে চাই। কে আছেন লিল্লাহে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহর পথে একটু হাতটাকে দানের জন্য বৃদ্ধি করে দিবেন। আল্লাহ যেন এখান থেকে হৃদয়বান ব্যক্তি বের করে দেন আল্লাহর পথে দান করার জন্য। আল্লাহ তাআলা যেন অন্তরটাকে নরম করে দেন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে আসি, এখনই নাই। এই যে তাফসীর মাহফিল শুনতে এসেছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আপনি এখনই মারা যাবেন, আপনার যা সম্পদ আছে কবরে রেখে আসার পর সন্তানরা বসে মুরব্বীদেরকে ডাকে নিয়ে এসে সেই সম্পদ ভাগ করার কাজে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সম্পদ আপনার কবরে দেওয়া হবে না, শুধু আপনাকে 3 টুকরা কাপড় পরাইয়া দিয়ে সমস্ত মায়া মহব্বত ভালোবাসাকে ছিন্ন করে দিয়া আপনাকে কবরের মধ্যে ঢোকায়া দেওয়া হবে। ওই কবরে দুনিয়াতে যা করেছেন তার হিসাব দেওয়া লাগবে, আর আল্লাহ রাস্তায় দান করে যা জমা রেখেছেন কাল কিয়ামতের ময়দানে কবর থেকে শুরু করে সেগুলোই আমাদের জন্য আপন হিসাবে কবরের মধ্যে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি 10,000 টাকার আবেদন করেছি। কেউ কে আছেন মেহেরবানি করে 10,000 টাকা দেওয়ার জন্য, আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য? এখানে অতিথিবৃন্দ যারা আছেন মেহেরবানি করে বললে ভালো হয়। কেউ কি নাই? মেহেরবানি করে বলেন। সম্মানিত ভাইরা আমার, এলাকার অবস্থান আমার জানা নাই, এই জন্যে আমি 10 থেকে নিচে নামতেছি। আছে কি? লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই? লিল্লাহে তাকবীর। তাইজুল ইসলাম ভাই, আমার প্রিয় ভাই, কই? আমন্ত্রিত অতিথি না, এই যে আমন্ত্রিত অতিথি তাইজুল ইসলাম আকাশ ভাই 10,000 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তাজুল ইসলাম ভাইয়ের ওনার মরহুম বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনার বাবার কবরকে জান্নাত বানায় দিন।
আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন। চিৎকার দিয়ে পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যে হৃদয়বান ব্যক্তি বের হয়ে এসেছে আল্লাহর মহব্বতে, নবীজির মাদ্রাসার মহব্বতে, কোরআনের খেদমতের জন্য 10,000 টাকা আমার প্রিয় তাজুল ভাই দান করেছেন। এখানে অনেক অতিথি আছেন। আমি আল ফরিদ মানিক অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার 1000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জোরে বলে আমিন। আরে ভাই আওয়াজ দিয়ে বলেন আমিন। জানে মালে বরকত দিন, দুনিয়ায় শান্তি আর পরকালীন মুক্তি দান করুন। চিৎকার দিয়ে পড়ে আমিন। মঞ্চে যারা আছেন, মাইনুল ইসলাম ভাই সিট মেলেনি 2000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। আরে ভাই আওয়াজ দেন না কেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মাইনুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, দুনিয়ায় শান্তি আর পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিন। চিৎকার দিয়ে পড়ে আমিন। মাওলানা গাজীউর রহমান 1000 টাকা, এর আগে 500 দিয়েছে, এখন 500 দিয়েছে। লিল্লাহি তাকবীর। গাজী রহমান ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এই নবীর মাদ্রাসাকে মহব্বত করে কোরআনের খেদমতের জন্য আমি যে পুরস্কারগুলোর কথা বললাম, যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে অন্তত এখন সিদ্ধান্ত নেওয়ার কথা, আমাদের সবারই কম বেশি অর্থ সম্পদ আছে, কথা বলেন ঠিক কিনা? কারি সাইদুল ইসলাম ভাই ইসলামী আন্দোলনের সভাপতি ভাই 1000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, দুনিয়ায় শান্তি আর পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিন। চিৎকার দিয়ে পড়ে আমিন। আক্তারুজ্জামান ভাই কোটি তেলে নেই 1000 না 1000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। ভাই একটু আওয়াজ দেয়, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আক্তারুজ্জামান ভাইয়ের দান কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে বলে আমিন। শামসুজ্জামান সরকার ভাই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় 500 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, পৃষ্ঠপোষকতা আব্দুল হাই না আব্দুল হাই মিয়া, অধ্যক্ষ নাগেশ্বরী মডেল কলেজ 1000 টাকা দান করেছেন। 3000 1000 নগদ 3000 দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, মোস্তেম উদ্দিন ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মোস্তেম ভাইয়ের দান কবুল করুন, জানে মালে বরকত দিন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরে শান্তি দিন, আমিন। আব্দুল বাতেন ভাই রায়গঞ্জ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের দান কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এখানে মঞ্চে অতিথিবৃন্দ অনেকেই আছেন, মেহেরবানি করে একটু শরীক হন। অনেকে দিচ্ছেন, অনেকে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের এই সম্পদটাই আসলে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যতগুলো ইবাদত দেওয়া হয়েছে তার মধ্যে মিজানুর রহমান বাবু মিরাজ এন্টারপ্রাইজ 7000 টাকা। মিজানুর রহমান বাবু মিরাজ এন্টারপ্রাইজ 7000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, চিৎকার দিয়ে বলে আমিন। জানে মালে বরকত দিন, তার ব্যবসায় উন্নতি দান করুন, দুনিয়ায় শান্তি আর পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মফিজুলের ছেলে আবু বকর সিদ্দিক ভাই না আবু বকর সিদ্দিক আনহু মারা গিয়েছেন, তার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তির আবু বকর সিদ্দিক ওনার কবরকে জান্নাত বানাইয়া দেন। চিৎকার দিয়ে পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার, মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা দায়িত্বে আছেন, মেহেরবানি করে যারা দান করতেছে তাদের একটা লিস্ট তৈরি করে মঞ্চে পাঠিয়ে দেন, তাহলে আমরা নামগুলো প্রকাশ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, যতগুলো ইবাদত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে, আমার আলোচনার বাকি 5টা পয়েন্ট বাকি আছে।
দুনিয়াতে যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন, আপনি নামাজ পড়বেন, যতটুকু পড়বেন অতটুকু সওয়াব পাবেন, রোজা করবেন যতটুকু করবেন অতটুকু সওয়াব পাবেন। কিন্তু আল্লাহর পথে যদি দান করেন, এই দানটা যেদিন করবেন সেই মুহূর্ত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধি করতে করতে আকাশ পরিমাণ, সাগর পরিমাণ, এই পৃথিবী পরিমাণ যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই দানগুলো করে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর পথে দান আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। দান আমাদের জন্য যে উপকারগুলো করে, দুনিয়া উপকার আছে, পরকালীন উপকার আছে। আমি 5 নম্বর পয়েন্টটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন গুনাহ মাফের কথা। মাদ্রাসার জমিদাতা মনসুর আলী ভাই 1000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, মোজাম্মেল হক ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মোজাম্মেল হক ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন। আমরা চিৎকার দিয়ে পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, এখানে মঞ্চে অনেকে আছেন, সামনে যারা আছেন, এখন পর্যন্ত একজন ব্যক্তিও দাঁড়ে বললেন না যে আমি 1000, 2000, 500 টাকা দেব। কেউ বললেন না। দেওয়ার মতো কি সামর্থ্য দেয় নাই আল্লাহ? এই কথা বলেন না কে? নজরুলের ছেলে আব্দুল গফফার 500 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে বলে আমিন। এবার সামনের থেকে মেহেরবানি করে দাঁড়ান। 500, 1000, 2000 যা পারেন। একটু কষ্ট মনে হতে পারে, এখনই দেখা লাগবে না, দেওয়া লাগবে না, নাম লেখায় দেন। সামনে ধান আসতেছে। জনাব আখলাদ হোসেন তেলিয়ানের কুটি 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, সামন থেকে 2-1 দাঁড়ান না মেহেরবানি করে। 500, 1000 ভাই, 1 মণ ধান বেচাইলেও 1000 টাকা হয়। সুতরাং নাম কি? হাফেজ আবু সাঈদ ভাই, আলহাজ হাফেজ আবু সাঈদ ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন, জোরে বলে আমিন। সামন থেকে 2-1 দাঁড়ান মেহেরবানি করে, কারণ আল্লাহর পথে দান করলে কি কমবে? কথা বলেন না কে? কমবে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, আর দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন অকৃতজ্ঞ দুষ্কৃতিকারী ব্যক্তিরা এই দান করাটাকে পছন্দ করে না। কার কথা? জোরে বলেন কার কথা? শেখ ফরিদ ভাই সাতখাওয়া বদরি সদস্য 500 টাকা। 500 টাকা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে বলে আমিন। তাহলে কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করেন আর দানকে বৃদ্ধি করেন, কিন্তু এটা পছন্দ করে না 2 শ্রেণীর ব্যক্তি, যারা আল্লাহর অকৃতজ্ঞ ব্যক্তি আর যারা পৃথিবীর মধ্যে দুষ্কৃতিকারী ব্যক্তি। এই 2 শ্রেণীর ব্যক্তি দান করা পছন্দ করে না। দান করার কথা বললে তাদের অন্তরের মধ্যে খারাপ লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ যেহেতু এখানে 2টা ক্যাটাগরি দিয়েছেন, সুতরাং এই ক্যাটাগরির থেকে বাঁচতে হলে আপনি 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, 50 পারেন, যা পারেন দানের জন্য শরীক হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? সকলকেই শরীক হতে হবে, না হলে হয় আমরা দুষ্কৃতিকারীর কাতারে পড়ে যাব, আর না হলে আল্লাহর অকৃতজ্ঞ ব্যক্তির কাতারে পড়ে যাব। এই রকম ব্যক্তিকে আমরা হতে চাই। কথা বলেন হতে চাই? সম্মানিত ভাইরা, আজকে মুসলিম হিসাবে
আমাদের জানার কথা ছিল দান করলে কত টাকা দান করলে কি পরিমাণ সওয়াব হয়, এটা সবার জানার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা এটা জানি না। কিন্তু কত টাকা সুদে লাগালে কত টাকা লাভ হয় এইটা মুসলমানরা ঠিকই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? কপাল পোড়া মুসলমান আমরা দানের হিসাব করতে পারি না, কিন্তু আমরা অন্য হিসাব সুদের হিসাবটা ঠিকই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কই সামন থেকে মেহরবানি করে যারা এখন দেওয়া লাগবে না, আপনি লেখায় যান, সামনে ধান আসতেছে, মৌসুম আসতেছে। লিল্লাহে তাকবীর, আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হাকিম প্রিয় ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন। এরপরে প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী ভাই আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে আমরা সাদর সম্ভাষণ শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়কে ইসলামের খেদমতে, জাতির খেদমতের জন্য কবুল করুন। চিৎকার দিয়ে পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার, যেটা আমি বলেছিলাম, অনেকে আছেন যে এখন লেখায় যান, পরে দিবেন। ধান কাটামারি করার পর ধানের টাকা দিতে পারবেন, কেউ ধান বেচে টাকা দিতে পারবেন, অথবা ধানও দিতে পারবেন। সামনে তো মৌসুম আসতেছে, 1 মণ আধা মণ করে ধান কি দেওয়া যায় না? আওয়াজ দেন না, কে যায় না? 2-1 জন দাঁড়ান তো দেখি, কে কে আছেন? মেহরবানি করে 2-1 জন দাঁড়ান যে 1 মণ আধা মণ করে ধান দেবো। ভাই 2-1 জন দাঁড়ান মেহরবানি করে। আর প্রধান অতিথি মহোদয় কই? জি সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর পথে দানের ওয়াজ করতেছিলাম আর দান চলতেছিল। এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথি আর সভাপতি মহোদয় এসে গেছেন। সুতরাং আমরা মাহফিলের পক্ষ থেকে আলোচনা এতক্ষণ দানের উপরেই চলছিল, সেই আলোচনা রিপিট করে আমি বলতে চাচ্ছি প্রধান অতিথি মহোদয়কে এবং সভাপতি মহোদয়কে, অনেকে দান করে ফেলেছেন, আপনারা কি দিবেন একটু আমাদেরকে শোনালে ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের কাছ থেকে জানতে চাই, এই কোরআনের মাদ্রাসাটার মহব্বতে, কোরআনের দিনী প্রতিষ্ঠান এটা চলুক, তাফসির মাহফিল প্রতি বছর এখানে হোক। এই কল্যাণমূলক ভালো কাজটাকে করার জন্য সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়কে সবিনয় অনুরোধ করে বলছি, আপনারা আল্লাহ রাস্তায় এই মাদ্রাসার মহব্বতে কি দিবেন মেহেরবানি করে বলেন। সম্পদ বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা এই বিনিময়গুলো দানের বিনিময় দিতে চেয়েছেন। সুতরাং আমরা ওনাদের কাছ থেকে জানতে চাই মেহেরবানি করে, প্রধান অতিথি মহোদয় 10 দিতে চাই, মানবেন? আর একটু বাড়ালে ভালো হয়। আবেদন, হ্যাঁ একটু 2000 10 দিছে একজন, ওনার সাথে একটু বাড়ালে ভালো হয়। তাজুল ভাই 10 দিছে। লিল্লাহে তাকবীর। তিনি 12,000 টাকা দিতে চেয়েছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা প্রধান অতিথি ভাইকে কবুল করুন, ইসলামের খেদমতে, জাতির খেদমতে আজীবন কাজ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ওনার উপরই বংশ যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের আমল নামায় এই দানের সওয়াব পৌঁছায় দেন। চিৎকার দিয়ে বলে আমিন। এবার সভাপতির পালা। কথা কন ঠিক কিনা? আমরা আশা করতেছি, একজন তাজুল ভাই দিয়েছেন 10, প্রধান অতিথি ভাই দিয়েছেন 12, সভাপতি মহোদয় এর চাইতে বেশি করে আশা করছি আমরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কানে একটা আছে 30-এর কথা কে জানে বললো। আমরা আশা করতেছি ওনারটা বেশি হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার প্রিয় সভাপতি ভাই, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন। জনাব মোহাম্মদ লোকমান হাকিম
সভাপতি কুড়িগ্রাম জেলা শাখা, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন, চিৎকার দিয়ে বলে আমিন। আজীবন কোরআন, ইসলাম, মুসলমান জাতির খেদমত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, চিৎকার দিয়ে বলে আমিন। ওনার উপরই বংশ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের আমলনামায় এই সবগুলো পৌঁছায়া দেন, চিৎকার দিয়ে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার সামনের পালা, হয় ধান না হয় টাকা। যদি না দেন তাহলে প্রধান বক্তা থাকবে, ওটা আসবেন না, বুঝছেন কথা? এই জন্য সবাই দাঁড়ান, 1 মন 2 মন আধা মন যা পারেন। একজন ভাই হয়ে যাবো তো বললেন না, এখানে কি সেরকম হৃদয়বান ব্যক্তি কি কেউ নাই যে 1 মন ধান দিবেন মাদ্রাসার জন্য? কই একজনও দাঁড়ালেন না ভাই? একটু দাঁড়ান 2 একজন। লিল্লাহে তাকবীর। ভাইয়ের নাম কি? নাম জনাব মোহাম্মদ দুলাল হোসেন ভাই, 1 মন ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলে আমিন। আর 2 একজন অনেক যুবক ভাই আছেন ভাই, একটু বলেন না কেন যুবকদের পাওয়া বেশি না কম? এ কথা বলেন না, বেশি না কম? যুবকদের পক্ষ থেকে আসার কথা 1 মন 2 মন আধা মন যা পারেন। আর 2 জন, আমি আর 10টা লোক চাই, 1 মন করে ধান 10টা লোক। এই জয়নাল আবেদিন ভাই, লিল্লাহে তাকবীর। আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, জোরে বলে আমিন। জয়নাল আবেদিন ভাই 1 মন দিতে চেয়েছেন, এই সামনের এক ভাই 1 মন 2 মন হয়েছে, আর 8 মন ধান। দেখি 8 জন ব্যক্তি এখানে খুঁজে পাওয়া যায় না এতগুলো মানুষের মধ্যে, সহৃদয়বান ব্যক্তি। এরপরে আমি বলতেছি 7 নম্বর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করেছেন, যারা আল্লাহর পথে দান করবে 1 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দান 10 গুণ বৃদ্ধি করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইয়াজ্জা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে, তার জন্য রয়েছে 10 গুণ প্রতিদান, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 10 গুণ বৃদ্ধি করে দিবেন কে? ইয়াকুব আলী ভাই 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে 1 মন দান করলে 10 মন কে দিবেন? বিশ্বাস নাই? বিশ্বাস নাই? দেওয়ার ক্ষমতা কার? এই যে এবার সব জায়গায় ধানের আবাদ হয়েছে, দোলা উপর যা আছে সব জায়গায় সমানভাবে দিয়েছেন কে? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর পথে এই দান করার মধ্য দিয়ে। আপনি যত দান করবেন আল্লাহ অত আপনাকে বৃদ্ধি করে দিবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, এই মাদ্রাসার হেফজখানার বাচ্চার বাবা, তিনি কত? 500 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জানে বলে বরকত দিন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে 8 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দানকে বৃদ্ধি করে দেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা গোলাম রব্বানী জবেদ আলী খলিফার ছেলে 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, একটু কান খাড়া করে শোনেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে একটি শস্য বীজ যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেন কে? আওয়াজ দিয়ে বলেন দেন কে? একটা ধানের গাছ বিচন তুলে এনে জমিতে লাগায় আসি, সেই একটা গাছ থেকে 60টা গাছ হয়, প্রত্যেকটা গাছে 100 করে দানা আল্লাহ দেন। আল্লাহ বলেছেন, যে আল্লাহর পথে দান করবে ঠিক এভাবেই
1 টাকা দান করলে পরে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আরেক ভাই 100 টাকা দিয়েছেন, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। নাম কি? আজিজা রহমান মেম্বার ভাই 2 মণ ধান দিতে যাচ্ছেন, লিল্লাহে তাকবীর। তাহলে 4 মণ হলো, আরো 6 মণ বাকি। এই 6 মণ আপনাদের কাছে থাকলে যদি না দেন তাহলে হিসাব দেওয়া লাগবে। কথা শোনার পরে বিশ্বাস করেন নাই, আমি যা বললাম বিশ্বাস করেন নাই, যার কারণে দিতেও চান নাই। এখনো 6 জন লোক বেরান মেহেরবানি করে। তাহলে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিতে চেয়েছেন। আমরা নিতে যদি পারি তাহলে পরকালীন সফলতা হবে, তাছাড়া হবে না। এক ভাই 100 টাকা দিয়েছে। কোরবান আলী ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, ছাত্র যারা আছো মেহেরবানি করে এখনই ভিতরে ঢুকে পড়ো। চতুর্দিক থেকে যার পকেটে যা আছে আমরা পকেট থেকে বের করে সেখানে দেব। আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। এই গামছার কালেকশনটা শেষ হয়ে গেলে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের 10টি পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। আমি এখানে 8 নম্বর পর্যন্ত এসেছি। জনাব মোহাম্মদ নাজির হোসেন মাস্টার, প্রধান উপদেষ্টা ওয়াক্ত মাদ্রাসা, 3000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের দানকে কবুল করুন, আজীবন মাদ্রাসার খেদমতের জন্য কবুল করুন। চিৎকার দিয়ে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার পুরস্কারের কথা বলেছেন। আরশের নিচে কাল কিয়ামতের ময়দানে তার স্থান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলেন না? কিসের বিনিময়? জোরে বলেন, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। মুমিনদের জান এবং মাল আল্লাহ খরিদ করতে চান, ক্রয় করতে চান। জানমাল সবকিছু আল্লাহর, এটা আমরা স্বীকার করেছিলাম। এই জানমাল আল্লাহর দেওয়া, আবার আল্লাহ ক্রয় করতে চান। যারা এই জানমাল আল্লাহর পথে দেওয়ার ওয়াদাবদ্ধ হতে পারবে, আল্লাহর কাছে বিক্রি করার জন্য ওয়াদাবদ্ধ হতে পারবে, বিক্রি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। জানমাল আল্লাহর, আবার ওই জানমাল আপনি যদি আল্লাহর কাছে আবার দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হতে পারেন, তাহলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের কাছে আমি আমার জান্নাতটা দেওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মাপকাঠি দিয়েছেন। সচ্ছল অসচ্ছল, ভালো মন্দ, দুঃখ সুখ, যে অবস্থায় আপনি থাকেন না কেন, আপনি মনে করেন আজকে বাজার গিয়েছেন, আপনি একটা মাছ কিনে আনার কথা, কিন্তু আপনার মনে পড়ে গেল আল্লাহর পথে দান করলে পরকালীন জান্নাত পাওয়া যাবে, আল্লাহর জান্নাতটা খরিদ করা যাবে। আপনি সেইখানে যাওয়ার পরে, আপনি এই চিন্তা মাথায় আসার পর আপনি মাছ কেনা বাদ দিয়া শাক কিনে নিয়ে আসলেন, আর অবশিষ্ট টাকাগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিলেন। এই যে আপনি আপনার জানমাল আল্লাহর কাছে বিক্রি করলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতটা উপহার হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল সত্তার আলী 500 টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। কারি মোহাম্মদ হুজুর আলী 100 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, জি সম্মানিত ভাইরা আমার, আমি এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে কষ্ট দিলাম, আপনারা কি কষ্ট পেয়েছেন?
যদি আওয়াজ না দেন তাহলে বুঝবো কষ্ট পাইছেন। কষ্ট পাইছেন? আমি কোনো নিজে তৈরি করা কোনো গাল গপ্প বলি নাই। ইমানটাকে পরিপূর্ণ করে পরকালীন জান্নাত অর্জন করার জন্য যে ইমানের প্রয়োজন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ইমানদার এই দুনিয়াতে হওয়ার মতো তৌফিক দান করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, বাসা আমার কুড়িগ্রামে, হলখানা ইউনিয়নে। আপনাদের কুড়িগ্রামের সন্তান আমি, কারো সন্তানের তুল্য, কারো ভাইয়ের তুল্য। আমার জন্য দোয়া করবেন। আর কোথাও